আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু কনসেপ্ট, হ্যাঁ, এগুলা রিভিউ করছিলাম। যেমন অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট কি, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। আমাদের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে পলিমরফিজম। তাহলে so can anyone tell me what is polymorphism? What do you mean by polymorphism? Any idea? Hmm. Object It oriented. can be used in many forms. Yes, হ্যাঁ, okay, yes. তাহলে পলিমরফিজম হচ্ছে যে ইন্ডিকেট করে, এবং প্র্যাকটিক্যালি যেটা ইন্ডিকেট করে আর কি, যে সেটা হচ্ছে যে একই অবজেক্ট দ্য সেম অবজেক্ট উইল বিহেভ ডিফারেন্টলি। হ্যাঁ, এবং আরো বলা যায় যে একই অবজেক্ট যদি ডিফারেন্ট টাইপ অফ অবজেক্টের মতো বিহেভিয়ার করে, হ্যাঁ, সেটা হচ্ছে আসলে পলিমরফিজম। তো পলিমরফিজম দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং অথবা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম বলে, আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম বা ফাংশন ওভাররাইডিং। But in general sense, polymorphism means many forms. যেমন let's say plus operator, and if we have two operands, a and b, and if we have values like integer 5 and 7, yeah, তাহলে এই যে প্লাস, হ্যাঁ, এবং অপারেন্ড দুইটা হচ্ছে কি ইন্টিজার। সো নাও দিস প্লাস উইল পারফর্ম অ্যাডিশন অফ টু নাম্বারস, আমরা যদি এখানে অপারেন্ড গুলা নিই স্ট্রিং, হ্যাঁ, লেটস সে হ্যালো এন্ড ওয়ার্ল্ড, তাহলে এখন সেম প্লাস অপারেটর, ইট উইল কনকাটেনেট, হ্যাঁ, দিস টু স্ট্রিং। হ্যাঁ, এবং আমরা জাভা তো হয়তো জানি আর কি, জাভা প্রোগ্রামিং করে আসলে, যে দুইটা স্ট্রিং আমরা অ্যাড করতে পারি, কনকাটেনেট করতে পারি প্লাস অপারেটর দিয়ে। এবং আমরা প্লাস ইচ্ছা করলে এমন ভাবেও করতে পারি যাতে হচ্ছে দুইটা অবজেক্ট, উই ক্যান অ্যাড টু অবজেক্টস, হ্যাঁ, টু অবজেক্টস। তাহলে দেখা যাচ্ছে কি যে প্লাস একটা অপারেটর, এবং এটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা, হ্যাঁ, ম্যানিপুলেট করতে পারতেছে, যেমন ইন্টিজার, স্ট্রিং, হ্যাঁ, অর ইভেন অবজেক্ট। হ্যাঁ, অপারেটর ওভারলোডিং বলে একটা কনসেপ্ট আছে, যেটা ইউজুয়ালি সি প্লাস প্লাস এ পড়ানো হয়, অপারেটর ওভারলোডিং। হ্যাঁ, এবং ওখানে দেখানো হয় যে একই অপারেটর ইভেন ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, হ্যাঁ, যেমন ইন্টিজার, ফ্লোট, এগুলো তো আসলে প্রিমিটিভ বা বিল্ট ইন ডাটা টাইপ, কিন্তু অবজেক্ট, স্ট্রাকচার, হ্যাঁ, এগুলা হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপ। হ্যাঁ, এবং প্লাস হচ্ছে তখন আমরা ওভারলোডিং করে যে কোনো ডাটা টাইপই হচ্ছে অ্যাড করতে পারি। তো এক সেন্সে এই যে অপারেটর ওভারলোডিং, এটাও এক সেন্সে পলিমরফিজম। তারপর আমরা দেখবো হচ্ছে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং বা কম্পাইল টাইম পলিমরফিজম বলে। তো আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি, যে লেটস সে উই হ্যাভ ওয়ান ক্লাস এন্ড ইট হ্যাজ টু ফাংশনস, এবং দুইটা ফাংশনের নেমই হচ্ছে সেম, অ্যাড। ইউজুয়ালি একই প্রোগ্রামে সেম ফাংশন মাল্টিপল টাইম থাকতে পারে না। হ্যাঁ, মাল্টিপল টাইমস তখনই থাকতে পারবে যদি প্যারামিটারের নাম্বার, হ্যাঁ, অথবা প্যারামিটারের টাইপ, অথবা যদি দুইটাই যদি চেঞ্জ হয়, হ্যাঁ, বোথ দ্য নাম্বারস অফ দ্য প্যারামিটার এন্ড দ্য টাইপ অফ দ্য প্যারামিটারস। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি যে অ্যাড ফাংশন, যে ফার্স্ট যে অ্যাড ফাংশন, এখানে প্যারামিটার হচ্ছে দুইটা ইন্টিজার, এবং সেকেন্ড যে অ্যাড ফাংশন, হ্যাঁ, এখানে প্যারামিটার হচ্ছে তিনটা ইন্টিজার। সো দিস ইজ পসিবল। হ্যাঁ, এবং এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। হ্যাঁ, সেম নেমের ফাংশন বাট প্যারামিটারের টাইপ অথবা নাম্বার, হ্যাঁ, অথবা দুইটাই হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, আমরা যদি এখন মেইন ফাংশনে দেখি আর কি, যে সেকেন্ড যে লাস্ট লাইনটা, যে এখানে অ্যাড ফাংশন কল করা হচ্ছে এন্ড উই পাস টু ইন্টিজার ভ্যালুস 10 এন্ড 20। সো এখন কিন্তু আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে আমরা যেহেতু দুইটা প্যারামিটার ভ্যালু দিচ্ছি 10 এন্ড 20, সো ইট উইল কল দ্য ফার্স্ট ফাংশন। হ্যাঁ, এবং লাস্টের যে প্রোগ্রামিং স্টেটমেন্টটা, হ্যাঁ, now we actually pass three integer values, so it will call the second add function. তো এটাকে কম্পাইল টাইম পলিমরফিজম কেন বলা হচ্ছে, কারণ কম্পাইল করার সময় কম্পাইলার আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে কোন ফাংশনটা কল হবে,
এবং সেটা আসে বুঝতে পারে আসলে প্যারামিটারের ভ্যালু থেকে। যার জন্য এটাকে ফাংশন ওভারলোডিং যেটা, এটাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। এবং এটাকে পলিমরফিজম কেন বলা হচ্ছে, কারণ সেম নেমের ফাংশন, বাট আমরা যখন হচ্ছে প্যারামিটার ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে আর কি, তখন এক এক ধরনের, যখন আমরা দুইটা প্যারামিটার ভ্যালু দিচ্ছি, ইন্টিজার ভ্যালুজ, দেন ইট উইল অ্যাড, হ্যাঁ, টু ইন্টিজার্স, হ্যাঁ, এবং যখন আমরা তিনটা ভ্যালু দিচ্ছি, হ্যাঁ, ইট উইল পারফর্ম অ্যাডিশন অফ থ্রি নাম্বারস, এবং এই সেন্সে এটাকেও পলিমরফিজম বলা হয়। প্র্যাকটিক্যালি পলিমরফিজম বলতে যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে একই অবজেক্ট ডিফারেন্ট টাইপ অফ অবজেক্টের মতো বিহেভিয়ার করবে, সেইটা হচ্ছে আসলে পলিমরফিজম। এবং সেটাকে বলা হয় ফাংশন ওভার রাইডিং, হ্যাঁ, অথবা এটা আরো একটা নাম হচ্ছে রান টাইম পলিমরফিজম। তো আমরা এখন হচ্ছে সেই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করবো একটা এক্সাম্পল দিয়ে। এবং এক্সাম্পল হচ্ছে জাভাতে করা। হোপফুলি সবাই জাভা প্রোগ্রামিং এর সিনট্যাক্স এর সাথে ফ্যামিলিয়ার। তো আমরা যদি এখন দেখি যে স্লাইডে আমরা একটা ক্লাস দেখতেছি, অ্যানিমেল ক্লাস, এবং সেই ক্লাসে হচ্ছে একটাই ফাংশন, সাউন্ড একটা ফাংশন, খুবই সিম্পল একটা ফাংশন। নেক্সট উই হ্যাভ অ্যানাদার ক্লাস ডগ and it extends animal, হ্যাঁ। এক্সটেন্স কিওয়ার্ডটা কি আমাদের মনে আছে? জাভাতে এক্সটেন্স কি ইন্ডিকেট করে কিওয়ার্ডটা? So inherit করতেছে। ইনহেরিটেন্স, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। হ্যাঁ, ইনহেরিটেন্স, হ্যাঁ। তাহলে এক্সটেন্স, যেমন আমরা সম্ভবত লাস্ট ক্লাসে আবার বলেছিলাম যে যারা সাধারণত প্যারেন্ট ক্লাস হয়, প্যারেন্ট ক্লাস হয়, তারা খুব জেনারেল ক্লাস হয়, যেমন হচ্ছে পার্সন, হ্যাঁ, যেমন হচ্ছে পার্সন। কিন্তু যেগুলো হচ্ছে চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাস, দে আর মোর স্পেসিফিক, মোর স্পেশালাইজ, যেমন হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে ফ্যাকাল্টি, স্টাফ, দে আর অল আর পার্সন। তাহলে স্টুডেন্ট পার্সনের যে কমন যে প্রপার্টিস এবং ফাংশনালিটিস, এগুলা হচ্ছে স্টুডেন্টের মধ্যে আছে, প্লাস এক্সট্রা আরো প্রপার্টিস তার মধ্যে আছে, হ্যাঁ, যেমন স্টুডেন্টের যে প্রপার্টিস গুলো থাকা দরকার। তারপর যে স্টাফ, তার মধ্যে হচ্ছে পার্সনের কমন প্রপার্টিস প্লাস হচ্ছে এক্সট্রা আরো প্রপার্টিস আছে, দ্যাটস ওয়াই হি ইজ এ স্টাফ। তাহলে এক্সটেন্সে বলা যাচ্ছে যে যেগুলো চাইল্ড ক্লাস, দে আর অ্যাকচুয়ালি দ্য এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, কারণ সেখানে আরো এক্সট্রা ফিচার্স বা ফাংশনালিটি ইউজুয়ালি থাকবে আর কি, হ্যাঁ। এবার এই জন্য যদি আমরা দেখি যে জাভার যে কিওয়ার্ড গুলা, দে আর মানে ভেরি মিনিংফুল কিওয়ার্ড ইউজ করা হচ্ছে, হ্যাঁ। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, তোমাদের কি মনে আছে জাভাতে আমরা যদি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য কিওয়ার্ড কোনটা? হ্যাঁ, ক্যান এনিওয়ান রিমেম্বার? কনস্ট্যান্ট, আমরা হচ্ছে একটা ফাইনাল, ফাইনাল, রাইট, ফাইনাল, হ্যাঁ। তো ফাইনাল হচ্ছে কি জন্য? যেমন আমরা যদি ইয়া করি ভেরিয়েবল, হ্যাঁ, তো ভেরিয়েবল হচ্ছে কি যে যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে, আর কনস্ট্যান্ট যে এটার ভ্যালু চেঞ্জ হবে না। তারপরে আমরা কখন বলি যে ফাইনাল, হ্যাঁ, সো দিস ইজ দ্য ফাইনাল, আমরা সময় দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন, সো উইল নট চেঞ্জ আওয়ার ডিসিশন। তাহলে দেখা যাচ্ছে যে জাভার কিওয়ার্ড গুলা খুবই মিনিংফুল, এবং আমরা রিয়েল লাইফে যে ওয়ার্ড গুলা ইউজুয়ালি ইউজ করা হয় সেই ধরনের, তাই না? দিস ইজ দ্য ফাইনাল এক্সাম, দিস ইজ দ্য ফাইনাল গেম অফ দিস টুর্নামেন্ট, সো এটা হচ্ছে যে ফাইনাল, আর কোনো চেঞ্জ হচ্ছে না। যাই হোক, আমরা তাহলে এখানে দেখি যদি ডগ, সো ডগ হচ্ছে চাইল্ড ক্লাস যেটা ইনহেরিট করলো এনিম্যাল ক্লাসকে। সো এনিম্যাল ক্লাসকে যদি ইনহেরিট করে তাহলে সে কিন্তু ডিফল্ট সাউন্ড ফাংশনটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে ডগ ক্লাস, সে কিন্তু মানে সেই ক্লাসের ভিতরে সাউন্ড ফাংশনটাকে রিডিফাইন করছে, ওভাররাইড করছে। এখানে যে সাউন্ড ফাংশন ছিল ডগ ক্লাস ডগের মতো করে ওভাররাইড করছে, এবং এইটাকে বলা হয় ফাংশন ওভাররাইডিং। হ্যাঁ, ডগ ক্লাস কিন্তু এটা ওভাররাইড না করলেও পারতো, হ্যাঁ, কারণ সে অটোমেটিক সাউন্ড ফাংশন পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে ডগ ক্লাস ডগের মতো করে সাউন্ড ফাংশনটাকে ওভাররাইড করে ফেলছে, মানে এটাকে বলা হয় ফাংশন ওভাররাইডিং। এবং ফাংশন ওভাররাইডিং এ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফাংশন ওভারলোডিং এ আমরা যে জিনিসটা দেখলাম যে প্যারামিটারের নাম্বার অথবা টাইপ অথবা দুটাই হচ্ছে ডিফারেন্ট হতে হবে। ফাংশন ওভাররাইডিং এ প্যারামিটারের টাইপ এবং নাম্বার, হ্যাঁ, ইট উইল বি সেম। যেমন এখানে এই এক্সাম্পলে যদিও প্যারামিটার নাই, কিন্তু প্যারামিটার যদি থাকতো তাহলে হচ্ছে এক্স্যাক্টলি সেম হতো। তাহলে ফাংশন ওভাররাইডিং এ ফাংশনের যে সিগনেচার, নেম প্লাস হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস এন্ড টাইপ অফ প্যারামিটারস, ইট উইল বি সেম।
তারপরে আমরা যদি দেখি আরেকটা ক্লাস ক্যাট, হ্যাঁ, এটা অলসো এক্সটেন্স এনিমেল, এবং ক্যাট ক্লাস হচ্ছে ক্যাটের মতো করে সাউন্ড ফাংশনটাকে ওভাররাইড করছে। তারপর হচ্ছে কাউ, হ্যাঁ, এটা অলসো চাইল্ড ক্লাস অফ এনিমেল, হ্যাঁ, এবং কাউ হচ্ছে কাউর মতো রিডিফাইন করে নিচ্ছে সাউন্ড ফাংশনটা। এবার আমরা দেখি যে মেইন ফাংশনে, তো মেইন ফাংশন আমরা যদি ফার্স্ট স্টেটমেন্টটা দেখি, যে এনিমেল ওয়ে ইকুয়ালস টু নিউ এনিমেল, এটা কোন ধরনের ফাংশন? এই যে এনিমেল, এই যে ফাংশন, এটা কোন ধরনের ফাংশন? এটা কোন ধরনের ফাংশন আমরা কে বলতে পারবো? Constructor. কনস্ট্রাক্টর, দ্যাটস রাইট, দ্যাটস ভেরি গুড। তাহলে কনস্ট্রাক্টর, তাহলে কনস্ট্রাক্টর টার্ম দেখে বোঝা যাচ্ছে যে কনস্ট্রাক্ট করবে, হ্যাঁ, ইট উইল কনস্ট্রাক্ট সামথিং, হ্যাঁ, ইনফ্যাক্ট ইট উইল কনস্ট্রাক্ট অ্যান অবজেক্ট। আমরা যদি কোনো একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করতে চাই, ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, উই হ্যাভ টু কল কনস্ট্রাক্টর, তাই না? ইউজুয়ালি কি হয়, যে লেটস সে স্টুডেন্ট ক্লাসে যদি একটা কনস্ট্রাক্টর থাকে এবং আমরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, হ্যাঁ, যে লেটস সে সেই অবজেক্টের নাম হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে লেটস সে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তাহলে এই যে স্টুডেন্ট, তাহলে আমরা কনস্ট্রাক্টর সময় কি করি, স্টুডেন্ট যেই একটা নতুন অবজেক্ট করতেছে, এটার যে অ্যাট্রিবিউট গুলোর যে ভ্যালু, ডাটা মেম্বারের ভ্যালু, স্টুডেন্টের নেম কি হবে, আইডি কি হবে, বা অন্য যে যে ডাটা মেম্বার বা প্রপার্টিস থাকে, সেগুলোর ভ্যালু ইউজুয়ালি আমরা সেট করি কনস্ট্রাক্টরে, হ্যাঁ, যে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্ট ক্লাসে। তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের পারপাস হচ্ছে টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, তাহলে এনিমেল ওয়ে ইকুয়ালস টু নিউ এলিমেন্ট, তার মানে এই লাইনে উই ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ এনিমেল ক্লাস। সেকেন্ড লাইন কি বলতেছে, ওয়ে ডট সাউন্ড, হ্যাঁ, তাহলে এখানে আউটপুট কি আসবে? এখানে আউটপুট কি আসবে এই লাইনটা Hello. এক্সিকিউট করার পরে? হ্যালো, রাইট, কারণ এই সাউন্ড ফাংশন, তাহলে আমাকে দেখতে হবে যে সাউন্ড ফাংশনটা আসলে কোন ক্লাসের হবে, যেহেতু ওয়ে, আর ওয়ে হচ্ছে এনিমেল টাইপের অবজেক্ট, তার মানে হচ্ছে এনিমেল ক্লাসের সাউন্ড ফাংশন, হ্যাঁ, সো ইট উইল ডিসপ্লে হ্যালো। নেক্সট আমরা হচ্ছে ডগ ওডি ইকুয়ালস টু নিউ ডগ, তার মানে আমরা ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এন্ড ওডি ডট সাউন্ড। নাও হোয়াট উইল বি দ্য আউটপুট হিয়ার? এখানে আউটপুট কি আসবে? Sir, give. ঘেউ ঘেউ, রাইট, যেহেতু ডগ ক্লাসের অবজেক্ট, সো ডগ ক্লাসের যে সাউন্ড ফাংশন সেটা কল হবে, ডগের সাউন্ড প্লে হবে এখানে। নেক্সট হচ্ছে আমরা ক্যাট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, ওসি ডট সাউন্ড, সো ক্যাট ক্লাসের যে সাউন্ড ফাংশন সেইটা কল হবে, ক্যাটের সাউন্ডটা ডিসপ্লে হবে। ওকে, সো এই পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আমাদের ফোকাস হচ্ছে পরের দুইটা স্টেটমেন্ট, এই যে রেড রেক্টাঙ্গেল যে বক্স, এইটার মধ্যে যে দুইটা প্রোগ্রামিং স্টেটমেন্ট, এই দুইটাতে এখন আমাদের কনসেন্ট্রেশন। তো আমরা যদি এখানে একটু দেখি, যে এতক্ষণ আমরা যেটা দেখছি যে যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের কনস্ট্রাক্টর, এবং এইটাই হচ্ছে ইউজুয়াল। ডগ ক্লাসের অবজেক্ট, ডগ ক্লাসের কনস্ট্রাক্টর, ক্যাট ক্লাসের অবজেক্ট, ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর, কিন্তু রেক্টাঙ্গেল বক্সের ভিতরে স্টেটমেন্ট দুইটা একটু ডিফারেন্ট। যেমন ওসি, ওসি হচ্ছে আসলে ক্যাট ক্লাসের অবজেক্ট ছিল, এবং আমরা কিন্তু এনিমেল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি। বা আমরা যদি আরেকটু প্রোগ্রামিং এর ভাষায় বলি, যে চাইল্ড ক্লাসের অবজেক্টে আমরা কল করতেছি হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে, হ্যাঁ, এবং একটু আগে আমরা জানি আসছে যে কনস্ট্রাক্টর মানে হচ্ছে ওই টাইপের অবজেক্ট কনস্ট্রাক্ট করে দিবে, ক্রিয়েট করে দিবে। এবং সেকেন্ড লাইনটা কি দেখা যাচ্ছে, ওয়ে, ওয়ে কিন্তু ছিল এনিমেল ক্লাসের অবজেক্ট, এবং এখানে আমরা কল করতেছি হচ্ছে তার চাইল্ড ক্লাস, ডগ, ডগ ক্লাস বা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে। তাহলে একটু ডিফারেন্ট, যে প্যারেন্ট ক্লাসের অবজেক্টে কল করা হচ্ছে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে, চাইল্ড ক্লাসের অবজেক্টে কল করা হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে, এবং যেই কনস্ট্রাক্টর কল করা হবে ওই টাইপের অবজেক্ট আসলে ক্রিয়েট হবে। তা আমি এখন জানতে চাচ্ছি, এই যে বক্সের মধ্যে যে দুইটা স্টেটমেন্ট, এই দুইটা কি আসলে রাইট অর রং, অর এরকম কি যে এখানে একটা স্টেটমেন্ট রাইট আরেকটা রং, অর বোথ আর রাইট অর বোথ আর রং, কোনটা আসলে কারেক্ট? এই দুটো স্টেটমেন্ট কি কারেক্ট? এনি আইডিয়া?
হ্যালো, কেউ কি জেগে আছে? জি স্যার। স্যার আপনি ওকে রিপিট করতে ওকে পারবেন? যে কল করা হবে কোনটা স্যার এটা একটু বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে মানে এই রেক্টেঙ্গেল বক্সের ভিতরে যে দুটো স্টেটমেন্ট, হ্যাঁ এই দুটা। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমরা যদি একটু দেখি যে ফার্স্ট যে 6 লাইন ছিল আর কি, যে এখানে কি দেখা যাচ্ছে যে যেই ক্লাসের অবজেক্ট, সরি ক্যান ইউ রিপিট अगेन, ক্যান ইউ রিপিট अगेन? হ্যালো, আমরা যদি এখানে একটু বলি যে আমরা যদি দেখি যে ফার্স্ট লাইনে যে যেই ক্লাসের অবজেক্ট ছিল, যে এনিমেল ওয়ে, এনিমেল ক্লাসের অবজেক্ট, এনিমেল ক্লাসের কনস্ট্রাক্টর, ডগ ক্লাসের অবজেক্ট, ডগ ক্লাসের কনস্ট্রাক্টর, ক্যাট ক্লাসের অবজেক্ট, ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই যে ওসি, ওসি কিন্তু ছিল কি ক্যাট ক্লাসের অবজেক্ট, তার মানে ওসিটা হচ্ছে ক্যাট। হ্যাঁ, ক্যাট ক্লাসের অবজেক্ট কল করা হচ্ছে এনিমেল ক্লাসের কনস্ট্রাক্টর, তাই না? তার মানে হচ্ছে ডিফারেন্ট। আবার ওয়ে ছিল কি এনিমেল ক্লাসের অবজেক্ট, এনিমেল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল না করে কল করা হচ্ছে তার চাইল্ড ক্লাস ডগ ক্লাসের কনস্ট্রাক্টরকে। তো আমি এখন জানতে চাচ্ছি যে এই যে রেক্টেঙ্গেল বক্সের ভিতর যে দুইটা প্রোগ্রামিং স্টেটমেন্ট দেখা যাচ্ছে, এই দুটো স্টেটমেন্ট কি কারেক্ট কিনা, হ্যাঁ, অর রং, অথবা হচ্ছে যে এটার মধ্যে কি এরকম যে এই স্টেটমেন্ট কারেক্ট এবং এইটা রং, হ্যাঁ, এটা জানতে চাচ্ছি আর কি। স্যার ও নিউ জব এটা কারেক্ট। ওয়ে কাস্ট নিউ ডগ এটা কারেক্ট, ওকে, তার মানে আরেকটা হচ্ছে রং, ওকে। আর কেউ অন্য ডিফারেন্ট ওপিনিয়ন? স্যার কারেক্ট দুইটা। কারেক্ট দুইটা, ওকে। তো আমরা একটু অ্যানালাইসিস করার ট্রাই করি আর কি। তো লেটস সে এই যে এখন যে স্টেটমেন্টটা দেখা যাচ্ছে এই যে স্লাইডে, হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু বলবো। ক্লাস তো এক্সটেন্ডেড মানে ইনহেরিট করতেছে। হ্যাঁ এক্সটেন্ডেড, হ্যাঁ হ্যাঁ ওকে। না আমরা জানতে চাচ্ছি কি মানে দুইটা স্টেটমেন্টই কি কারেক্ট, মানে এখানে যে দুইটা স্টেটমেন্ট লেখা আছে দুইটাই কি কারেক্ট অথবা রং, অর লাইক যেমন একজন বললো যে ওয়ে কাজ টু নিউ ডগ, দিস ইজ কারেক্ট, সো দ্যাট মিনস দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনকারেক্ট। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। তো আমরা একটু এটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি, তাহলে আমরা এখন বের করতে পারবো যে আসলে কোনটা কারেক্ট বা কোনটা রং। তো আমরা যদি এখন এখানে দেখি এই যে স্লাইডের একদম নিচের দিকে যে ইন্টিজার এ, যে গ্রিন লাইনে যেটা লেখা আছে গ্রিন কালারে, ইন্টিজার এ ইকুয়ালস টু 10, হ্যাঁ, ইজ দিস কারেক্ট? এটা কারেক্ট ইন্টিজার? Yes, sir. এখানে এটাতে নিশ্চয় কারো সন্দেহ নাই আর কি। সো এখানে যদি আমরা দেখি যে ইকুয়াল যে সাইনটা, হ্যাঁ, ইকুয়াল সাইনটা প্রোগ্রামিং স্টেটমেন্ট ইন্ডিকেট করে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, সাম ভ্যালু উইল বি অ্যাসাইন ইনটু সাম ভেরিয়েবল। তো আমরা যদি এখানে দেখি যে ইন্টিজার a ইকুয়ালস টু 10, আমরা যদি দেখি যে ইকুয়াল সাইনের লেফটে আছে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, তাহলে রাইটেও আমাদের ইন্টিজার ভ্যালু লাগবে। তার মানে হচ্ছে যে ইকুয়াল সাইনের বা অ্যাসাইনমেন্ট, আর প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে যদি বলি যে অ্যাসাইনমেন্ট সাইনের লেফটে যে ধরনের ভ্যালু লাগবে, যে ধরনের ভ্যালু থাকবে, যে ধরনের ডেটা টাইপ থাকবে, রাইটেও ঠিক সেই টাইপের ভ্যালু থাকতে হবে। এখানে ইন্টিজার ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফটে হচ্ছে ইন্টিজার, রাইটেও ইন্টিজার, সো এখানেও আমাদের ঠিক একই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি এখন একটু দেখি যে ফার্স্ট যে লাইনটা ছিল ওসি, তাহলে ওসিটা কি ছিল আসলে ক্যাট ক্লাসের অবজেক্ট, ওসি হচ্ছে ক্যাট ক্লাসের অবজেক্ট। তাহলে এই অ্যাসাইন সাইনের লেফটে হচ্ছে ক্যাট, তাহলে রাইটেও আমাদের ক্যাট লাগবে, কিন্তু রাইটে আমরা কি পাচ্ছি, হ্যাঁ আমরা পাচ্ছি হচ্ছে এনিমেল, সব এনিমেলই কি ক্যাট? সব এনিমেল কি ক্যাট? নো, তাই না? তাহলে আমরা যদি দেখি যে এই ইকুয়াল সাইনের লেফটে ছিল ক্যাট, তাহলে রাইটেও আমাদের ক্যাট লাগবে, বাট রাইটে আছে কি এনিমেল, সব এনিমেল ক্যাট না, সো দিস ইজ রং। হ্যাঁ, এবার যদি আমরা সেকেন্ড লাইনটা দেখি যে ওয়ে, ওয়ে ছিল কিন্তু এনিমেল ক্লাসের অবজেক্ট, তাহলে ইকুয়াল সাইনের অ্যাসাইন সিম্বলের লেফটে আছে হচ্ছে এনিমেল, তাহলে রাইটেও আমাদের এনিমেল লাগবে, রাইটে আমরা কি পাচ্ছি ডগ। সব ডগই কি এনিমেল? জি স্যার। Yes, yes, every dog. No, sir.
নো স্যার, হ্যাঁ সব ডক কি এনিমেল না? ও জি স্যার, হ্যাঁ, আমি আগেরটা মনে করেছি স্যার। আচ্ছা হ্যাঁ। So every dog is animal, every cat is animal, হ্যাঁ every cow is animal. আমাদের এখানে এনিমেল ছিল লেফটে, সো আমাদের রাইটেও যে কোনো এনিমেল হলেই হয়ে গেল। হ্যাঁ, সো দিস ইজ রাইট। হ্যাঁ, সো আমরা যদি এখন দেখি, তার মানে আমরা এখানেও দেখলাম যে প্র্যাকটিক্যালি যে কনসেপ্টটা মানে ভ্যালিড, সেটা এখানেও আসলে ভ্যালিড। হ্যাঁ, তার মানে আমরা যদি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইয়াতে চলে আসি, তাহলে হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্টে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনিশিয়েট করা যায়, বাট রিভার্সটা করা যায় না। তার মানে ফার্স্ট যে স্টেটমেন্ট এটা ইনকারেক্ট, সেকেন্ড যেটা সেটা হচ্ছে কারেক্ট। প্যারেন্ট ক্লাসের অবজেক্টে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনিশিয়েট করা যাবে, এবং কনস্ট্রাক্টর মানেই হচ্ছে ওই টাইপের অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। তাহলে এখানে যে ওয়ে ইকুয়ালস টু নিউ ডগ, হ্যাঁ তার মানে হচ্ছে যে ওয়ে এটা হচ্ছে কি নিউ ডগ, তাহলে হচ্ছে ডগ টাইপের অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ওয়ে কিন্তু এখন হয়ে গেল কি ডগ টাইপের অবজেক্ট। তারপরে লাইনটা যদি আমরা দেখি রেক্টেঙ্গল বক্সের পরে যে লাইনটা, যে ওয়ে ডট সাউন্ড, তাহলে এখানে আউটপুট কি আসবে? হ্যালো। রাইট, ডগের সাউন্ড আসবে, কারণ ওয়ে কিন্তু এখন ডগে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, সো এখন হচ্ছে ডগের সাউন্ড আসবে। নেক্সট হচ্ছে ওয়ে কাজ টু নিউ ক্যাট, এন্ড দিস ইজ অলসো রাইট। হ্যাঁ, তার মানে ওয়ে কে এখন কনভার্ট করা হয়ে গেল হচ্ছে ক্যাট ক্লাসের অবজেক্টে, এন্ড ওয়ে ডট সাউন্ড, তাহলে এখানে আসবে হচ্ছে ক্যাটের সাউন্ড। তাহলে আমরা যদি এখন দেখি যে সেম অবজেক্ট ওয়ে, হ্যাঁ এটা হচ্ছে এক এক সময় এক এক টাইপের বিহেভিয়ার করছে, যে ফার্স্টে নর্মাল এলিমেন্টের মতো, দেন এটা হচ্ছে ডগের মতো বিহেভিয়ার করলো, দেন হচ্ছে এটা ক্যাটের মতো বিহেভিয়ার করলো, এবং এইটাই হচ্ছে আসলে পলিমরফিজম। হ্যাঁ, যে একই অবজেক্ট এক এক সময় হচ্ছে ডিফারেন্ট অবজেক্টের মতো বিহেভিয়ার করবে। যেমন হচ্ছে যে এই যে পলিটিক্স, হ্যাঁ পলিটিক্স মানে কি মেইনিট্রিক্স, হ্যাঁ এবং এই যে পলিটিশিয়ান, আমরা যদি দেখি পলিটিশিয়ান, হ্যাঁ তারা এক এক সময় এক এক ধরনের মতো বিহেভিয়ার করে। হ্যাঁ, যে সকালে এক ধরনের স্টেটমেন্ট, হ্যাঁ আবার বিকালে এক ধরনের স্টেটমেন্ট। হ্যাঁ, পারফেক্ট এক্সাম্পল অফ পলিমরফিজম। তো যাই হোক, তাহলে পলিমরফিজম এবং পলিমরফিজম বলতে আসলে এইটা কি বোঝায়? হ্যাঁ, এই যে ফাংশন ওভাররাইডিং, এটাই হচ্ছে আসলে পলিমরফিজম। বাট পলিমরফিজম অন্য সেন্সে কম্পাইল টাইম পলিমরফিজম অপারেটর ওভারলোডিং, এটাকেও অনেকে পলিমরফিজম কনসিডার করে, বাট প্র্যাকটিক্যালি পলিমরফিজম বলতে হচ্ছে এইটা। এবং এটা আরো একটা নাম হচ্ছে কি, যে এটাকে মানে রান টাইম পলিমরফিজম বলে। এটা কারণ হচ্ছে কি, যে কম্পাইল টাইমে এখানেও ওয়ে ডট সাউন্ড, এখানেও ওয়ে ডট সাউন্ড, লাস্টের লাইনেও হচ্ছে ওয়ে ডট সাউন্ড, কিন্তু আমরা দেখতেছি যে এটা আউটকাম এক এক সময় এক এক ধরনের আউটকাম আসতেছে, এবং এইটা হচ্ছে কম্পাইল টাইমে কম্পাইলার পক্ষে ডিফারেন্সিয়েট করা পসিবল না। হ্যাঁ, যেমন হচ্ছে যে কনস্ট্রাক্টর, হ্যাঁ আমরা তো এটাও জানি যে কনস্ট্রাক্টর যখন কল হবে তখন এটা মেমোরিতে স্পেস নেবে। এই অবজেক্ট কনস্ট্রাক্ট করতে যে পরিমাণ মেমোরি লাগবে, হ্যাঁ সেটা হচ্ছে রান টাইমে হচ্ছে মেমোরিতে স্পেস নেবে। এবং যেমন দেখা যাচ্ছে যে ডগ এনিমেল ক্লাস যে পরিমাণ মেমোরি স্পেস নেবে, ডগ ক্লাস হয়তো আরো বেশি নিবে, ইনফ্যাক্ট বেশি নিবেই, কারণ ডগের তো হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন। ক্যাট ক্লাস হয়তো এক্সট্রা মেমোরি স্পেস নিতে পারে, কাউ আরো এক্সট্রা মেমোরি স্পেস নিতে পারে। হ্যাঁ, ইভেন হচ্ছে এখানে যে সাউন্ড ফাংশন, আমরা এখানে সাউন্ড ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি। সাউন্ড ফাংশনের ভিতরে অন্য একটা ফাংশনকে কল করতে পারি, কারণ আমরা এখানে ওভাররাইড করে ফেলবো। সো এই যে বিভিন্ন ধরনের চেঞ্জ, হ্যাঁ এইটা একমাত্র আন্ডারস্ট্যান্ড করতে পারবে কম্পাইলার যখন প্রোগ্রামটা হচ্ছে এক্সিকিউশনে যাবে। তার আগে যেহেতু এখানে হচ্ছে কি প্যারামিটারের ভ্যালু হচ্ছে কি সেম, এই এক্সাম্পলে যদিও প্যারামিটার নাই, প্যারামিটার থাকলেও আমাদের সেম প্যারামিটার থাকতো। সো প্যারামিটার যদি বা মেথডের সিগনেচার যদি সেম হয়, তাহলে কম্পাইলার পক্ষে এটা কম্পাইল টাইমে ডিফারেন্সিয়েট করা পসিবল না। এবং এই সেন্সে এই ডিফারেন্সিয়েটটা সে তখনই করতে পারবে শুধুমাত্র হচ্ছে রান টাইম, কারণ রান টাইমে হচ্ছে সে তখন আন্ডারস্ট্যান্ড করতে হবে ওকে, যে এই স্টেটমেন্টে ওয়ে যেটা এনিমেল অবজেক্ট ছিল, নাও ইট ইজ কনভার্টেড ইনটু এ ডগ অবজেক্ট। এইটা সে তখন রিয়েলাইজ করতে পারবে। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের আগের ক্লাসের ইয়া। তো এইটুকু আসলে আমাদের সিলেবাসে থাকবে না আর কি। হ্যাঁ, বাট এই কনসেপ্ট গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা আমরা এখন স্টার্ট করব যেগুলো হচ্ছে আমাদের সিলেবাসের ইনক্লুড। তাহলে এখন হচ্ছে
সো এই স্লাইড থেকে আসলে আমাদের কন্টেন্ট স্টার্ট। So maybe you need to pay more attention. No, I'm just joking. Okay. So আমরা ফার্স্ট ইয়ে দেখি যে why is software built? Why we need to build software? Any idea? Why you need to build software? Yeah, last class আমরা জেনেছিলাম what is software. To get Now the tax query easier. is to make the tax easier. Yes, right. Anyone wants to add some other point? ওকে, এটা একটা গুড পয়েন্ট যে টু মেক আওয়ার লাইফ ইজিয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে যে কোনো একটা টাস্ক বা মাল্টিপল টাস্ক আমরা হচ্ছে কনভিনিয়েন্ট ওয়েতে এবং হচ্ছে মেবি মোর ইজিয়ার ওয়েতে হচ্ছে পারফর্ম করতে চাই। এটা একটা আরো হতে পারে যে we want to get more accurate result. অনেক সময় হতে পারে যে আমরা টাস্ক যদি ম্যানুয়ালি পারফর্ম করি we may not get accurate result, অথবা হচ্ছে it may take lots of time. সো হচ্ছে যে মানে কনভিনিয়েন্ট হচ্ছে বিভিন্ন মিনিং ক্যারি করতে পারে, যে কোন পয়েন্টে আসলে এটা কনভিনিয়েন্ট হচ্ছে, ইজি হচ্ছে। তো বিভিন্ন কারণে হচ্ছে যে এই কারণে সফটওয়্যার তৈরি হয়। তো লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে সফটওয়্যার ইটস এ সেট অফ প্রোগ্রামস, ইটস এ কালেকশন অফ প্রোগ্রামস, এবং এটার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টরস রিলেটেড, যেগুলো আমরা ওভার দ্য টাইম আমরা আন্ডারস্ট্যান্ড করবো আর কি। আমরা যখন দেখি যে সফটওয়্যার ইজ অ্যাকচুয়ালি বিল্ড টু হেল্প দ্য বিজনেস ক্লায়েন্টস। সো একটা সফটওয়্যার তৈরির জন্য হচ্ছে অবশ্যই আমাদের কোনো ক্লায়েন্ট থাকবে, এন্ড দ্য ক্লায়েন্ট দে মে হ্যাভ ফেসিং সাম প্রবলেমস। এবং তাদের এই প্রবলেম গুলাকে রিজলভ করার জন্য উই হ্যাভ টু বিল্ড আ সলিউশন। এবং ক্লায়েন্টের এই যে প্রবলেমস, এটাকে আমরা বলতেছি কি যে পেইন পয়েন্টস। যেমন একটা এক্সাম্পল হতে পারে, লেটস সে মানে ক্লায়েন্টের পেইন পয়েন্টস হচ্ছে কি যে আনএবল টু রেসপন্স টু চেঞ্জিং মার্কেট কন্ডিশন কুইকলি। তো সফটওয়্যার এমন হতে পারে যে সামটাইমস উই হ্যাভ টু বিল্ড কমপ্লিটলি নিউ সলিউশন অর উই হ্যাভ টু আপগ্রেড দ্য এক্সিস্টিং সলিউশন, এটাও হতে পারে। যেমন এখানে একটা পেইন পয়েন্টস ক্লায়েন্টের কি যে আনএবল টু রেসপন্স টু চেঞ্জিং মার্কেট কন্ডিশন কুইকলি। তার কারেন্ট যে সিস্টেম লেটস সে যদি স্টক মার্কেট রিলেটেড কোনো একটা অ্যাপস হয়, এবং স্টক মার্কেটে অনেক সময় প্রাইস খুব মানে র্যাপিডলি ভ্যারি করে, এবং এই সময় হচ্ছে কুইক একটা ডিসিশন নিতে হবে। কিন্তু এক্সিস্টিং সিস্টেমটার প্রবলেম কি যে ইট ইজ অ্যাকচুয়ালি আনএবল টু রেসপন্স কুইকলি। এবং এই কারণে হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং করা যাচ্ছে না, এবং এটা একটা ইম্প্যাক্ট হয়তো লং রানে হয়তো ক্লায়েন্টের জন্য হচ্ছে যে হয়তো বেনিফিশিয়াল হচ্ছে না। তাহলে এটাকে আপগ্রেড করতে হবে সো দ্যাট the system can respond quickly, may provide some reasonable suggestion. তাহলে এটা একটা পেইন পয়েন্টস। এবং এখানে একটা জিনিস বলতেছে কি যে the clients or users can often express their pain points but not the solution. ক্লায়েন্ট যারা তাদের যারা সলিউশন ডেভেলপ করবে তাদেরকে তারা বলবে যে তাদের পেইন পয়েন্টস প্রবলেমসটা কি, বাট নট দ্য সলিউশন। একই প্রবলেম এক একজন এক এক ওয়েতে সলিউশন করতে পারে, এবং হচ্ছে যে ক্লায়েন্ট নন টেকনিক্যাল পার্সনও হতে পারে। সো সলিউশন কিভাবে হবে এটা হয়তো তার ফোকাস নয়, বাট তার প্রবলেমটা কি এইটা হচ্ছে তার মেজর ফোকাস, এবং দে উইল এক্সপ্রেস দেয়ার পেইন পয়েন্টস টু দ্য ডেভেলপ টিম। এখানে এই স্লাইডে যেটা বলতেছে যে ইউজুয়ালি হিউম্যান বিইং তারা কিভাবে এক্সপ্রেস করে তাদের পেইন পয়েন্টস, যেমন আই এম বোর্ড। যেমন স্টুডেন্টরা তারা এক্সপ্রেস করে যে আই এম বোর্ড, যেমন আমরা অলরেডি হয়তো বোর হওয়া শুরু করে দিচ্ছে আর কি। আই নিড ইন্সপাইরেশন। এখানে একই পয়েন্ট বলা আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ক্লায়েন্ট যারা দে উইল ইনফর্ম দেয়ার পেইন পয়েন্টস। নেক্সট হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব এটা নিশ্চয়ই কোনো একটা ডোমেইনের জন্য অ্যাপ্লিকেবল হবে। লেটস সে আমরা যদি একটা ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে এই যে ব্যাংক এটাই হচ্ছে আমাদের ডোমেইন, এই ডোমেইনে এই সফটওয়্যারটা অ্যাপ্লিকেবল হবে। যদি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হয় তাহলে ডোমেইনটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের টাস্ক, বিভিন্ন ধরনের পার্সন, এরা হচ্ছে এই ডোমেইনে ইনভলভ। তাহলে সলিউশন ডেভেলপ করার আগে we need to understand the context, the domain, এবং সেটা জানার জন্য ডোমেইন ভোকাবুলারি
এমন কিছু টার্মিনোলজি যেটা হচ্ছে এই ডোমেনের সাথে রিলেটেড, এবং টার্মিনোলজি গুলো হচ্ছে যে একদম কমন না, সবাই এই টার্মের সাথে হয়তো ফ্যামিলিয়ার না। যেমন হচ্ছে ব্যাংকিং, আমরা হয়তো কমন কিছু টার্ম ফ্যামিলিয়ার, হ্যাঁ, যেমন হচ্ছে যে ক্রেডিট, ডেবিট, হ্যাঁ, ডিপোজিট, উইথড্র, বা এগুলো আসলে ফাংশন টার্ম না আসলে, হ্যাঁ, বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট, হ্যাঁ। কিন্তু এর বাইরে আরো অনেক টার্মিনোলজি আছে, এবং যারা হচ্ছে যে ফিনান্স, মার্কেটিং বা অ্যাকাউন্টেন্ট, তারা হয়তো আরো বেটার জানে আর কি। কিন্তু আমরা যদি সলিউশন ডেভেলপ করতে চাই, তাহলে হচ্ছে কনটেক্সট বা ডোমেইনটা আমাদেরকে বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এটার জন্য হচ্ছে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডোমেইন ভোকাবুলারি। যেমন হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে ক্রেডিট, ডেবিট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আরো অনেক টার্মিনোলজি যেগুলো, বা এমন টার্মিনোলজি, স্পেশালি এমন টার্মিনোলজি যেগুলো আসলে সবাই ফ্যামিলিয়ার। তার ডোমেইন ভোকাবুলারি আমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটিস, টাস্ক, কি কি টাস্ক বা অ্যাক্টিভিটিস সেই ডোমেইনে পারফর্ম হয়, হ্যাঁ। যেমন হতে পারে এক্সাম্পল, লেটস সে এনরোলমেন্ট, ইউনিভার্সিটি ডোমেইনে এনরোলমেন্ট হতে পারে যে কোর্স এনরোলমেন্ট, কোর্স ড্রপ করা, হ্যাঁ, ভিউ দা গ্রেড শিট অর ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, অনেক ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে। তাহলে এখানে আমরা দুইটা পয়েন্ট জানলাম যে ডোমেইন বা কনটেক্সটটা বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করার জন্য উই নিড টু নো দ্য ডোমেইন ভোকাবুলারি, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস এন্ড দ্য টাস্ক। এবং একই টার্ম, কারণ একই টার্ম হচ্ছে অনেক সময় ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট মিনিং ক্যারি করতে পারে। যেমন লেটস সে হচ্ছে কি বলে বেল, হ্যাঁ, বেল টার্মটা হচ্ছে ক্রিকেটেও আছে, ক্রিকেটে হচ্ছে স্ট্যাম্পে বেল থাকে, হ্যাঁ। আবার হচ্ছে লেটস সে হাইকোর্টে, সেখানে হচ্ছে বেল থাকে, হ্যাঁ, কোর্টে হচ্ছে বেল থাকে, কোন মামলা যখন হচ্ছে সেখানেও হচ্ছে বেল। কিন্তু মিনিং হয়তো ডিফারেন্ট, হ্যাঁ, একই টার্মোলজি বাট ডিফারেন্ট মিনিং হয়তো ইয়ে করতে হবে। সো এই জন্য হচ্ছে ডোমেইন ভোকাবুলারি আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে অ্যাক্টরস, এখানে যে ডোমেইনে যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস পারফর্ম হবে, কারা আসলে ইনভলভ থাকবে, হ্যাঁ, আমাদেরকে ফিগার করতে হবে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টরস। যেমন ব্যাংকিং ডোমেইনে হতে পারে কাস্টমার, তারপর হচ্ছে এমপ্লয়ি, ব্যাংকের ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, আর ইভেন দ্য সিকিউরিটি গার্ড। যত ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টর আছে, এবং এভরি অ্যাক্টর মে হ্যাভ ডিফারেন্ট পেইন পয়েন্টস। তাহলে অ্যাক্টর অনুযায়ী হচ্ছে আমাদের পেইন পয়েন্টস ফিগার করতে হবে, জানতে হবে। এবং এই অ্যাক্টর, হ্যাঁ, নট নেসেসারি যে হিউম্যান বিংই হবে তা না, হ্যাঁ, ইভেন আ ডিভাইস, হ্যাঁ, অথবা হচ্ছে অন্য কোনো সিস্টেম, সেটাও হচ্ছে অ্যাক্টর হতে পারে। যেমন লেটস সে যে পে দ্য কোর্স ফি, হ্যাঁ, কোর্সের যে ফি সেটা যদি আমরা পেমেন্ট করতে চাই, এই কোর্সের ফি তো আসলে দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে, এবং ব্যাংকে অবশ্যই সেটা ভেরিফিকেশন করতে হবে। তার মানে কিন্তু দেখা যাচ্ছে কি যে এক্সটার্নাল সিস্টেম ব্যাংকের, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা মডিউল তখন এখানে ইনভলভ, হ্যাঁ। তার এই যে এক্সটার্নাল সিস্টেম অথবা ডিভাইস, এগুলো অ্যাক্টর হতে পারে। তাহলে যত ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টর ডোমেনে থাকবে, সেগুলো আমাদেরকে ফিগার করতে হবে, এবং দেন প্রত্যেকটা অ্যাক্টরের যে পেইন পয়েন্টস সেগুলো আমাদেরকে জানতে হবে। এভরি অ্যাক্টর হ্যাজ ডিফারেন্ট পেইন পয়েন্টস। নেক্সট হচ্ছে অ্যাক্টরের গোলস, হ্যাঁ। তো গোলসটা হচ্ছে কি যে টার্গেট, হ্যাঁ, অ্যাক্টর দে উইল এক্সপ্রেস দেয়ার পেইন পয়েন্টস, হ্যাঁ, এবং হচ্ছে তারা এটাও ইন্ডিকেট করবে যে হোয়াট ইজ দেয়ার আলটিমেট গোল। এবং অনেক সময় দেখা যেতে পারে যে ফর সেম পেইন পয়েন্টস অর প্রবলেম, ডিফারেন্ট অ্যাক্টরস মে হ্যাভ ডিফারেন্ট গোলস। সো পার্টিকুলার এই অ্যাক্টরের এই পেইন পয়েন্টস এর এগেনস্টে তার গোলটা কি, টার্গেটটা কি, হ্যাঁ, এটাও আমাদেরকে জানতে হবে। যেমন এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে একটা টার্গেট হচ্ছে কি টু গেট দ্য লিস্ট অফ লেটেস্ট বুকস অন লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওএডি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এন্ড ডিজাইন, যে কোনো বই হতে পারে, লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা হচ্ছে টার্গেট, গেট দ্য লিস্ট অফ লেটেস্ট বুকস অন ওএডি। এখানে লেটেস্ট টার্মটা এক একজন এক এক ভাবে লেটেস্ট কনসিডার করতে পারে। কারো কাছে লেটেস্ট মিনস লাস্ট 6 মান্থস, কারো কাছে লেটেস্ট মিনস লাস্ট 2 ইয়ার্স, হ্যাঁ, এটা ভ্যারি করতে হবে। তারপর আরেকটা গোল হচ্ছে কি যে পারচেস সামথিং ফ্রম দ্য অনলাইন বুক স্টোর, পারচেস এ বুক ফ্রম অনলাইন স্টোর।
তাহলে এটা হচ্ছে টার্গেট, কিন্তু এখানে এটা ফুলফিল হবে কিভাবে, সেটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এবং এই অনলাইনে পারচেস করতে গেলে অনেকগুলা ফ্যাক্টর, অনেক আরো এক্সট্রা প্রসেস ইনভলভ থাকতে পারে। এবং এটা হচ্ছে যে ক্লায়েন্টের যে গোল, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ডস করবে। এক একজন হচ্ছে এক এক ওয়েতে হয়তো অনলাইনে পারচেস করতে পারে। হ্যাঁ, কেউ হয়তো ক্রেডিট কার্ড দিয়ে করবে, কেউ পেপাল দিয়ে হয়তো করতে পারে। হ্যাঁ, বা কেউ হচ্ছে স্পেসিফিক এই সাইট গুলা থেকেই হচ্ছে শুধুমাত্র অনলাইনে পারচেস করবে। হ্যাঁ, কেউ হচ্ছে যে শুধুমাত্র লোকাল এরিয়া, মানে এই কান্ট্রির মধ্যে, হ্যাঁ, আহ, অন্য কান্ট্রির আউটসাইড কোনো কান্ট্রি থেকে নিবে না। হ্যাঁ, এক এক ওয়েতে হতে পারে। সো গোলস, আলটিমেট টার্গেট কি, প্রবলেমের অ্যাগেনস্টে, সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা অনেকগুলা পয়েন্ট জানলাম, যে পেইন পয়েন্টস, অ্যাক্টরস, তারপর হচ্ছে ডোমেইন ভোকাবুলারি, হ্যাঁ, অ্যাক্টিভিটিস, হ্যাঁ, গোলস, এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আহ, আমাদের প্রত্যেক দিন লেকচার স্লাইডে হয়তো, মানে স্লাইডে অনেক কন্টেন্ট থাকবে, বাট ইউ ডু নট নিড টু মেমোরাইজ এনিথিং। ওকে, ইউ জাস্ট নিড টু গেট দ্য কনসেপ্ট। হ্যাঁ, দ্যাটস অল। হ্যাঁ, কারণ হচ্ছে যে কোশ্চেনে মানে কোনো ফুল টাচ বল থাকবে না, যে হোয়াট ডু মিন বাই অ্যাক্টর অর কনস্টেইন অর ডোমেইন ভোকাবুলারি, এই ধরনের কোনো কোশ্চেন থাকবে না। হ্যাঁ, মোস্টলি কেস স্টাডি টাইপের কোশ্চেন থাকবে। হ্যাঁ, এবং এই জন্য হচ্ছে যে কনসেপ্টটা, স্লাইডের যে কনসেপ্ট, এইটুকু আন্ডারস্ট্যান্ড করা দরকার। হ্যাঁ, স্লাইডের কোনো কন্টেন্ট, হ্যাঁ, কোনোটাই হচ্ছে মেমোরাইজ করার কোনো দরকার নেই। ওকে, আর স্লাইডে অনেক কন্টেন্ট থাকবে ইন অর্ডার টু গেট দ্য কনসেপ্ট। হ্যাঁ, এটার জন্য। ওকে, নেক্সট হচ্ছে কি, যে কনস্ট্যান্ট। হ্যাঁ, তো অনেক সময় হচ্ছে যে আমাদেরকে অনেক রেস্ট্রিকশন হয়তো মেইনটেইন করে হচ্ছে সলিউশন ডেভেলপ করতে হতে পারে। এগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট। যেমন লেটস সে ক্লায়েন্ট হতে বললো যে ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম উইথিন 2 months, হ্যাঁ, and I will give you this amount of money। তাহলে এই যে উইথিন 2 months, তাহলে এটা একটা টাইমের কনস্ট্যান্ট। এবং অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি করি। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট ইন্ডিকেট করা ভালো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে কোনো সিম্পল সলিউশন চিন্তা করতেছি না। সিম্পল মিনস লেটস সে যে এমন একটা অ্যাপস বা সিস্টেম যেটা হচ্ছে উইথিন 2 months-এ বা 1-2 জন ডেভেলপারের মাধ্যমেই ডেভেলপ হয়ে যাবে, না, এই ধরনের কোনো সিস্টেম না। হ্যাঁ, আমরা একটু কমপ্লেক্স সিস্টেম, লেটস সে একটা ব্যাংকিং সিস্টেম। হ্যাঁ, একটা ব্যাংকিং সফটওয়্যার, একটা ভালো ব্যাংকিং সফটওয়্যার তৈরি করতে মিনিমাম 2 to 3 years লাগবে। হ্যাঁ, তো এরকম সলিউশন, লার্জ স্কেলের সলিউশন, হ্যাঁ, যেটা করতে হচ্ছে উই নিড আ লার্জ ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, as well as we have to follow some standards। আমরা এই জিনিসগুলো দেখবো। হ্যাঁ, মানে এরকম না যে ফ্রিল্যান্সার যারা, যে অথবা অন্য যে কেউ যে প্রোগ্রামিং জানে এবং হচ্ছে লেটস সে ডাটাবেজের সাথে কিভাবে কানেক্টিভিটি করতে হয় এগুলো সে জানে, সো হি ক্যান ডেভেলপ আ ভেরি সিম্পল সলিউশন। হ্যাঁ, and can also earn money। হ্যাঁ, যে পার আওয়ারে সে $10, $20, $30 পাচ্ছে। হ্যাঁ, বাট দ্য সলিউশন ইজ ভেরি সিম্পল। হ্যাঁ, এবং ফর ভেরি শর্ট প্রজেক্ট। হ্যাঁ, না, এরকম কোন সলিউশন, এবং সেগুলোর জন্য আসলে এত অ্যানালাইসিস করার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমরা চিন্তা করতেছি এরকম প্রজেক্ট যেগুলো করতে আমাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, মেবি অ্যাটলিস্ট 2 years। হ্যাঁ, বা তার চেয়েও বেশি। হ্যাঁ, অথবা অ্যাটলিস্ট 1 year বা তার চেয়ে বেশি। এবং একটা ডেভেলপমেন্ট টিম থাকবে, এবং টিমে হচ্ছে ডিফারেন্ট টাইপস এর, ডিফারেন্ট ক্যাটাগরির পার্সন থাকবে। অ্যানালিস্ট থাকবে, ডিজাইনার থাকবে, প্রোগ্রামার থাকবে, টেস্টার থাকবে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, অনেক ভালো কোম্পানিতে আরো ডিফারেন্ট লেভেলের পার্সন থাকে। হুম, এবং ক্লায়েন্টের সাথে দেখা যায় যে ইউজুয়ালি যারা ডেভেলপার তারা, তাদের কোনো কন্ট্যাক্ট হয় না। দেখা যায় যে ওই কোম্পানির টপ লেভেলের, ম্যানেজমেন্ট লেভেলের যারা, তারা ইউজুয়ালি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে। এবং ওই ধরনের ক্লায়েন্টেরও কি দেখা যায় যে ক্লায়েন্ট নিজে আসলে হয়তো ডেভেলপমেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে না, তার হয়তো যে সেক্রেটারি অথবা তার মানে ওই তার যে কোম্পানি, সেখানে হয়তো কেউ আহ, হচ্ছে যে ডেভেলপমেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে। তো আমরা হচ্ছে যে ওই টাইপের সিস্টেম চিন্তা করতেছি। ওকে, তো কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা দেখতেছি যে টাইমের একটা কনস্ট্যান্ট, বাজেট, এবং আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করার সময় যে প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস জানা পড়ে, এবং অন্য যে কনস্ট্যান্ট গুলা সেটা তারপর একটা ফিজিবিলিটি স্টাডি করি যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, এবং এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে টিমের মেম্বারদের যেই ধরনের স্কিলস জানা দরকার, যে ধরনের এক্সপার্টাইজ হওয়া উচিত, যে ধরনের এক্সপিরিয়েন্স, যে লেভেলের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, প্লাস হচ্ছে বাজেট। হ্যাঁ,
এবং আরো অনেকগুলো ফ্যাক্টর। হ্যাঁ, এইগুলোর মধ্যে হচ্ছে যে প্রজেক্টটা আসলে প্র্যাকটিক্যালি করা যাবে কিনা, হ্যাঁ, এরকম অনেক ফিজিবিলিটি স্টাডি করা হয় আর কি। এরপর যে আমরা দেখি আরেকটা কনস্ট্যান্ট, যেমন কি বলতেছে, ইউ আর আস্কড টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য কারেন্ট সিস্টেম হুইচ ওয়াজ রিটেন ইন দ্য কোবল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হোপফুলি আমরা কেউ কোবল ল্যাঙ্গুয়েজ জানি না। হ্যাঁ, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সিস্টিং সিস্টেমটাকে ইমপ্রুভ করা। হ্যাঁ, কিন্তু এক্সিস্টিং সিস্টেম হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজে ইয়া করা, রাইট করা, যেটা হচ্ছে ডেভেলপার টিমরা ফ্যামিলিয়ার না। হ্যাঁ, তাহলে এটা যদি আন্ডারস্ট্যান্ড করতে হয় তাহলে দে উইল টেক টাইম। হ্যাঁ, যেমন এটা যদি জাভাতে হতো অথবা সিতে হতো লেটসে, তাহলে হচ্ছে যে আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারতাম, কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজে যেটা সবাই ফ্যামিলিয়ার না। হ্যাঁ, এন্ড ইট উইল টেক টাইম, এবং এটাও একটা কনস্ট্যান্ট, কারণ আমাদেরকে হচ্ছে কোবল ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করতে হবে। হ্যাঁ, ইফ উই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য কারেন্ট সিস্টেম। তারপর লাস্টে কি বলতেছে যে দ্য ডেভেলপমেন্ট সিস্টেম মাস্ট ওয়ার্ক ইন ক্লায়েন্টস অপারেটিং এনভায়রনমেন্ট। ক্লায়েন্টের অপারেটিং এনভায়রনমেন্ট ডিফারেন্ট হতে পারে, যে সে হচ্ছে ইউনিক্সে রান করবে, কিন্তু যারা ডেভেলপ করলো তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট হচ্ছে উইন্ডোজ। তাহলে ডেভেলপার টিমকে এনশিওর করতে হবে যে এই সলিউশনটা আসলে কম্পাটিবল, ক্লায়েন্টের এনভায়রনমেন্টে এটা রান করবে, এবং এটা আরো ভ্যারি করতে পারে, শুধুমাত্র অপারেটিং সিস্টেম তা না। দেখা গেলো যে ক্লায়েন্টে সেখানে হচ্ছে যে অনেক ইকুইপমেন্ট থাকবে, ডিভাইস থাকবে, লেটস সে রাউটার, হ্যাঁ, নেটওয়ার্কিং ডিভাইস থাকবে, কেবল থাকবে, অনেক কিছু ইন্টিগ্রেটেড সিস্টেম একটা, এবং এই ধরনের হোল সিস্টেম ডেভেলপার টিম বানায়। তাহলে এখন তারা কিভাবে করবে? হ্যাঁ, তার মধ্যে দেখা যেতে হবে তাদেরকে ওই টাইপের কিছু সিমুলেশন ডিভাইস পারচেস করতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে হচ্ছে সিমুলেশন করে ইনশিওর করতে হবে এটা ওখানে রান করবে। হ্যাঁ, তার এরকম অনেক কনস্ট্যান্ট তাদেরকে হয়তো ডিল করতে হবে। আরো কনস্ট্যান্ট থাকতে পারে যেগুলো আসলে প্রজেক্টের সাথে ওইভাবে রিলেটেড না, যেমন ওই কান্ট্রির কোনো লস বা রেগুলেশন যদি থাকে যে এই জিনিস হচ্ছে অ্যাপ্লাই করা যাবে, এগুলা ইউজ করা যাবে না। হ্যাঁ, তবে এগুলো আসলে খুব বেশি ফ্যাক্টর না। আমাদের বেশি ফোকাস হচ্ছে যে প্রজেক্টের সাথে রিলেটেড, মেইনলি হচ্ছে টেকনিক্যাল যে কনস্ট্যান্ট সেগুলো হচ্ছে ফোকাস করে। তাহলে এখন আমরা দেখবো যে প্রবলেম ডোমেইন। হ্যাঁ, দুইটা টার্ম, একটা হচ্ছে প্রবলেম ডোমেইন আর একটা হচ্ছে সলিউশন ডোমেইন। তাহলে প্রবলেম ডোমেইনটা হচ্ছে কি, প্রবলেম রিলেটেড। হ্যাঁ, যে ফ্যাক্টর গুলা, যেমন হচ্ছে অ্যাক্টরস আইডেন্টিফাই করা, প্রত্যেক অ্যাক্টরের পেইন পয়েন্টস গুলো ফিগার আউট করা, হ্যাঁ, গোলস, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, ডোমেইন ভোকাবুলারি, অ্যাক্টিভিটিস, এই সবগুলো। আর সলিউশন ডোমেইন, সলিউশন ডোমেইন হচ্ছে যে এখন প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব, এটার একটা ইনিশিয়াল ডিরেকশন। হ্যাঁ, যেহেতু হচ্ছে কমপ্লেক্স সিস্টেম আমরা কনসিডার করতেছি, and it will take time, some years to solve this problem. হ্যাঁ, সো এটা একদম ইনিশিয়ালি একবারে এক্স্যাক্টলি ফিক্স করা যে এই ওয়েতেই সলভ হবে, হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য টাইম ইজ ডিফিকাল্ট, এবং ওভার দ্য টাইম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে। হ্যাঁ, নতুন রিকোয়ারমেন্ট হয়তো পুরো সলিউশন ডেভেলপ হওয়ার আগেই অ্যাড হতে পারে, বা রিকোয়ারমেন্ট হয়তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এবং আরো একটা পয়েন্ট হচ্ছে যে যারা ডেভেলপার তারা তো আসলে ডোমেইন সম্পর্কে একদম মানে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ডোমেইন সম্পর্কে বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে, দিস ইজ নট পসিবল। সো যত টাইম পাস হবে, the developer team they will be more familiar with the domain. তারা ডোমেইন সম্পর্কে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং সেটা অনুযায়ী দে ক্যান রিফাইন দেয়ার সলিউশন। তাহলে সলিউশন ডোমেইন হচ্ছে কি যে ইনিশিয়াল একটা সলিউশন ডিরেকশন চুজ করা হবে, and that will keep refining over the time. নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে যখন আমরা সলিউশন ডেভেলপ করতে যাব, হ্যাঁ, দেন সামটাইমস, হ্যাঁ, আমাদেরকে হচ্ছে যে কিছু অ্যাজাম্পশন করতে হবে। হ্যাঁ, যেমন হতে পারে যে লেটস সে আমরা হচ্ছে লগ ইন, হ্যাঁ, লেটস সে লগ ইন একটা ফিচার ফাংশনালিটি, এবং এখন হচ্ছে মোস্ট অফ দ্য সিস্টেম কি করে যে যদি লগ ইন হয় যে দে মে অ্যাকচুয়ালি সেন্ড অ্যান ওটিপি কোড, হ্যাঁ, এবং হচ্ছে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। তাহলে এখানে একটা অ্যাজাম্পশন হতে পারে যে এই সিস্টেম যারা ইউজ করবে দে হ্যাভ আ ভ্যালিড ফোন নাম্বার আর মোবাইল নাম্বার, এটা একটা অ্যাজাম্পশন হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে যে লেটস সে ব্যাংকে, ব্যাংকে হচ্ছে যে যে কেউ গেলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তা না, তার হচ্ছে যে হয়তো মান্থলি, মানে তাকে ইনশিওর করতে হবে যে মান্থলি সে
হয়তো এই অ্যামাউন্টের হচ্ছে যে স্যালারি ইনকাম করে, অথবা হচ্ছে তার এই অ্যামাউন্টের ব্যালেন্স কারেন্টলি আছে, এরকম অনেক কিছু থাকতে পারে। বা এমন হতে পারে যে the user who will use this system must be at least 18 years old, অথবা হচ্ছে যে at least আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস, এরকম হতে পারে। এবং এটা ভ্যারি করবে, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে অ্যাজাম্পশন। তাহলে অনেক সময় হচ্ছে আমাদেরকে অ্যাজাম্পশন করতে হবে, এবং এটা হচ্ছে যে যখন আমরা সলিউশন করতে যাব, যেমন এখানে একটা খুব সিম্পল অ্যাজাম্পশন দেখা হচ্ছে যে ইউজার ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কারণ হচ্ছে ম্যানুয়াল বা হেল্প ফাইল এগুলো থাকবে হচ্ছে ইংলিশে। এটা একটা অ্যাজাম্পশন হতে পারে। সলিউশন ডোমেইন, এটা আমরা একটু আগেই বলে আসছি যে ইনিশিয়াল একটা সলিউশন ডিরেকশন কনসিডার করা হবে and it will refine over the time. তো আমরা যদি দেখি যে দুইটা ডোমেইন, প্রবলেম ডোমেইন এন্ড সলিউশন ডোমেইন। সো প্রবলেম ডোমেইনে টার্গেট হচ্ছে কি টু গেট দ্য রিকোয়ারমেন্টস, এবং এটাই হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি। যে কোনো একটা সলিউশন ডেভেলপ করতে গেলে উই ফার্স্ট নিড টু নো দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ক্লায়েন্টস। রিকোয়ারমেন্টসটা জানতে হবে। অ্যানালাইসিস খুব সিম্পলি হচ্ছে যে হোয়াট টু ডু, ডেভেলপার টিম যারা তাদেরকে কি টাস্ক পারফর্ম করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রবলেম ডোমেইনে। আর সলিউশন ডোমেইনে হচ্ছে কি যে ডিজাইন মিনস হাউ টু ডু, সেই টাস্কগুলো আমরা এখন কিভাবে পারফর্ম করবো। একই সলিউশনের এক একজন ডেভেলপার ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারে, সো দে হ্যাভ টু ফিগার আউট হাউ টু সলভ দোজ প্রবলেমস, এন্ড দেন ইমপ্লিমেন্টেশন। আরো অনেক অ্যাক্টিভিটিস ইনভলভ, যেগুলো আমরা পরে জানবো আর কি। আমরা যদি এখন দেখি যে প্রবলেম ডোমেইনে, সো দ্য গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস, দ্যাট মিনস দ্য রিকোয়ারমেন্টস। এন্ড সলিউশন ডোমেইনের টার্গেট হচ্ছে কি টু ফাইন্ড আ রিজনেবল সলিউশন। তাহলে এটা গেল হচ্ছে প্রবলেম ডোমেইন এবং হচ্ছে সলিউশন ডোমেইন। কার কোনো কোয়েরি এই পর্যন্ত? কারো কোনো কোয়েরি? হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি ইউ ক্যান আস্ক এট এনি টাইম। ডোমেনের বিষয়টা একটু ক্লিয়ার করবেন? এখানে আমরা যে ডোমেইনটা বলতেছি আর কি, যেমন শুরুতে আমরা একটা ডোমেইন বলছি, যে ডোমেইন মিনস হচ্ছে যে যেই কনটেক্সটে, যেই ডোমেইনে সিস্টেমটা রান করবে সেই ডোমেইনটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা। এবং ইনফ্যাক্ট আসলে এটাই হচ্ছে প্রবলেম ডোমেইনটা। যে যেমন ব্যাংকিং, আমরা যদি একটা সলিউশন ডেভেলপ করতে চাই, তাহলে কোন ব্যাংকে এটা এক্সিকিউট হবে সেই ব্যাংকের, কারণ ব্যাংক টু ব্যাংক অনেক সময় হচ্ছে যে কিছু রুলস ভ্যারি করতে পারে। অনেক ব্যাংক হচ্ছে জাস্ট লোকাল ট্রানজেকশন করে, কিছু হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হতে পারে। সো সেখানে হচ্ছে যে ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস এবং ভোকাবুলারি ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টরসও সেখানে থাকতে পারে। সো ডোমেইন হচ্ছে যে কোন কনটেক্সটে আমাদের সিস্টেমটা রান করবে সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা, এবং সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা মানে হচ্ছে যে এই ডোমেইনে যত আর কি অ্যাক্টরস এবং তাদের হচ্ছে পেইন পয়েন্টস, সেগুলো সম্পর্কে হচ্ছে ভালো করে জানা, এবং সেই পেইন পয়েন্টসটাই আসলে রিকোয়ারমেন্টস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজিতে আমরা বলতেছি পেইন পয়েন্টস, দ্যাট মিনস অ্যাকচুয়ালি দ্য রিকোয়ারমেন্টস। কারণ ক্লায়েন্ট দে মে হ্যাভ ফেসিং সাম প্রবলেমস, এবং তারা এটাকে সলভ করতে চায়, এবং এটাই হচ্ছে আসলে রিকোয়ারমেন্টস। তো এইটা হচ্ছে যে ডোমেইন। প্রবলেম ডোমেইন মিনস হচ্ছে যে ডোমেইনে সলিউশনটা এক্সিকিউট হবে, সেই ডোমেইনে ক্লায়েন্ট কি কি প্রবলেম ফেস করতেছে, তার রিকোয়ারমেন্টস গুলা কি, এই ডোমেইনে সে কি কি যে অ্যাক্টিভিটিস গুলা হয় সেগুলা সে কিভাবে পারফর্ম, মানে কি চায়, তার প্রবলেম গুলা কি, সেগুলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। মানে ক্লায়েন্ট মানে কি চাচ্ছে আর কি, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ক্লায়েন্ট, এইটুকু জাস্ট। কিন্তু প্রবলেম ডোমেনে আমরা হচ্ছে যে সলিউশনটা কিভাবে ডেভেলপ হবে, হোয়াট আর দ্য টেকনোলজিস, অথবা আমরা কিভাবে সলভ করবো, আর উই গোয়িং টু অ্যাপ্লাই, লেটস সে খুব সিম্পল হয় যদি বলি যে ইনসার্শন শর্ট আর কুইক শর্ট, লেটস সে, আমরা এটা নিয়ে হয়তো বলবো না, বাট আমরা হয়তো জানতে চাচ্ছি যে প্রবলেম ইজ যে ক্লায়েন্ট হচ্ছে কাস্টমারদের লিস্ট এটা হচ্ছে শর্টেড অর্ডারে চাই। সেটা হতে পারে বাই দেয়ার লাস্ট নেম, অথবা হচ্ছে মোবাইল নাম্বার, অথবা হচ্ছে এরিয়া ওয়াইজ, অনেকগুলা হতে পারে। বাট আমরা কোন ধরনের শর্টিং মেকানিজম অ্যাপ্লাই করব বা আরো কিভাবে ফ্যাক্টরগুলো কনসিডার করবো, এগুলো আমরা হচ্ছে প্রবলেম ডোমেইনে কনসিডার করি না। জাস্ট ফোকাস অন দ্য প্রবলেমস, দ্য রিকোয়ারমেন্টস।
হোয়াট উই হ্যাভ টু ডু, দ্যাটস অল। এটা হচ্ছে প্রবলেম ডোমেনে। সলিউশন ডোমেনে নাও উইল কনসিডার হাউ টু সলভ দোজ প্রবলেমস। হ্যাঁ, আমরা এই টাস্কগুলো কিভাবে পারফর্ম করবো। হ্যাঁ, এবং এই জন্য হচ্ছে যে কোডিং করার আগে দিস ইমপ্লিমেন্টেশন মিনস উই হ্যাভ টু রাইট কোড। হ্যাঁ, বাট এইটা কোডিং করার আগে কোডিংটা যাতে আরো মোর কনভিনিয়েন্টলি করা যায়। হ্যাঁ, এখন অনেক সময় দেখা গেছে যে আমরা হয়তো কোডিং করছি যে অন দ্য ফ্লাই, এই মুহূর্তে মনে হলো, এই মুহূর্তে আমরা হয়তো কোড করে ফেললাম। নো, দিস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, আগে আমাদেরকে ডিজাইন করতে হবে কিভাবে আসলে প্রবলেমটা সলভ হবে, আমাদের সিস্টেমে কি কি ফাংশন থাকতে পারে, কি কি ক্লাস থাকতে পারে, কোন ক্লাসের সাথে কোন ক্লাসের বা কোন অবজেক্টের সাথে কোন অবজেক্টের কোলাবোরেশন হতে পারে। হ্যাঁ, এইগুলা হচ্ছে যে আমাদের ডিজাইন ফেজে হচ্ছে ফিগার আউট করতে হবে। দেন বেসড অন দ্য ডিজাইন, হ্যাঁ, দ্য ডেভেলপার দে উইল রাইট দ্য কোড। হ্যাঁ, এছাড়া আরো অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মেজর অ্যাক্টিভিটিস। হ্যাঁ, বাট আরো অ্যাক্টিভিটিস আছে। ওকে, আর কোনো কোয়েরি? ওকে, নেক্সট হচ্ছে যে আমরা দুইটা স্টেটমেন্ট দেবো, প্রবলেম স্টেটমেন্ট এবং ভিশন স্টেটমেন্ট। তো অনেক সময় কি হয় যে কোন একটা সলিউশন আমরা যদি ডেভেলপ করতে যাই, যে লেটস সে কোন একটা কোম্পানি তারা মার্কেটে নতুন একটা প্রোডাক্ট রিলিজ করতে যাচ্ছে, তারা অনেক সময় এক্সপ্রেস করে যে এই নতুন প্রোডাক্টটা মেইনলি মানে কি পারফর্ম করবে বা এটা মেজর ফিচার্স কি। হ্যাঁ, এবং সেটা এক্সপ্রেস করার জন্য হচ্ছে এই দুই ধরনের স্টেটমেন্ট, দুইটা পারপাসই সেম, প্রবলেম স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট, বাট তাদের হচ্ছে টেমপ্লেটটা আলাদা। আমরা একটু এক্সাম্পল দিয়ে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। প্রবলেম স্টেটমেন্ট কি বলতেছে, ডিসক্রাইবস হোয়াট নিডস টু বি ডান। হ্যাঁ, কি টাস্ক করতে হবে, হ্যাঁ, উইথাউট ডিসক্রাইবিং হাউ। হ্যাঁ, কিভাবে পারফর্ম হবে সেটা। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে যেটা বলতেছে, দ্য প্রবলেম অফ পিপল নট বিং এবল টু কমিউনিকেট প্রপারলি অ্যাজ দে গেট ওল্ডার। তাহলে যারা এল্ডারলি পার্সন, হ্যাঁ, তারা হচ্ছে অনেক সময় প্রপারলি কমিউনিকেট করতে পারে না। কারণ হচ্ছে যে তাদের অনেক ধরনের ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, হিয়ারিং প্রবলেম থাকতে পারে, ভয়েসের প্রবলেম থাকতে পারে, মেমোরি লস হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম ফেস করে। এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে কি, যে ডিফিকাল্টি ইন কমিউনিকেটিং উইথ আদার্স। হ্যাঁ, এবং স্পেশালি ইন ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে এটা হচ্ছে তাদের মেজর প্রবলেম অন্যদের সাথে, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে যেখানে হচ্ছে কুইকলি কমিউনিকেশন করা দরকার, কুইকলি হচ্ছে এক্সপ্রেস করার প্রয়োজন যে তার আসলে নিডটা কি, সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি যে এই কোম্পানির টার্গেট হচ্ছে কি যে successful solution, a simple mobile application that will provide user means of expressing themselves more easily. হ্যাঁ, তার মানে সিম্পল একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে, যেটা দিয়ে এলডারলি পার্সনরা ইজিলি কমিউনিকেট করতে পারবে অন্যদের সাথে। কিন্তু এখানে কিন্তু আমরা আসলে বলি নাই যে, কারণ এখানে অনেক এলডারলি পার্সন, এক একজনের হচ্ছে যে ডিসএবিলিটি দেখা যাবে যে এক এক ধরনের, এবং সেগুলোর জন্য হচ্ছে ডিফারেন্ট ফাংশনালিটিস থাকতে হবে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে। মেবি টেক্সট টু ভয়েস, ভয়েস টু টেক্সট। হ্যাঁ, আরো থাকতে পারে যে ইমার্জেন্সি যে সার্ভিস গুলো আছে, ফায়ার স্টেশন, অ্যাম্বুলেন্স, পুলিশ স্টেশন বা অন্য ইয়াতে হেল্প সেন্টার, সেগুলোতে হচ্ছে এসএমএস অথবা কল চলে যাবে, অথবা রেকর্ডেড ভয়েস চলে যাবে। হ্যাঁ, হয়তো আরো অনেক ফিচার্স, কিন্তু এগুলাকে ফোকাস করা হয় না। জাস্ট ব্রিফলি বলা হচ্ছে মার্কেটে যে নতুন যে প্রোডাক্টটা আসতেছে সেটা আসলে কাদের জন্য। হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে মেজর যে ফিচার্স গুলা থাকবে বা মেজর যে গোলটা, সেইটা আসলে ফোকাস করা হয় প্রবলেম স্টেটমেন্ট। সেম জিনিসটাই হচ্ছে ভিশন স্টেটমেন্টে, এবং এটা হচ্ছে আরেকটু বেটার ওয়েতে। আমরা যদি ভিশন স্টেটমেন্টটা দেখি, ভিশন স্টেটমেন্ট লেখার জন্য হচ্ছে একটা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটে হচ্ছে যে আমাদেরকে 6টা পয়েন্ট অ্যাড্রেস করতে হবে। ফার্স্ট হচ্ছে ফর হচ্ছে টার্গেট ইউজার, আমরা যে সলিউশন ডেভেলপ করতে যাচ্ছি তাদের জন্য। হু, এখানে ইন্ডিকেট করতে হবে যে তাদের প্রবলেমটা কি, টার্গেট ইউজারদের প্রবলেমটা কি। ডিতে হচ্ছে আমাদের সলিউশনটার নাম বা ক্যাটাগরি। ড্যাট, এই অ্যাপ্লিকেশনের মেজর যে বেনিফিটটা, আনলাইক মার্কেটে যদি আরো এক্সিস্টিং সিস্টেম থাকে সেগুলার হচ্ছে মেজর মানে ড্রব্যাক কোনটা, সেটাকে ইন্ডিকেট করা। আওয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে যে কম্পিটিটিভ যে কোম্পানিটা ছিল তাদের যে ড্রব্যাক,
সেইটা আমাদের সলিউশনে কিভাবে ওভারকাম হচ্ছে সেই জিনিসটা ইন্ডিকেট করা হচ্ছে লাস্টের পয়েন্টটা আওয়ার প্রোডাক্ট। তো আমরা যদি এই আগের এক্সাম্পলটাই যদি দেখি ভিশন স্টেটমেন্টে, যে এলডারলি পার্সনদের জন্য একটা সলিউশন ডেভেলপ করা যাতে তারা কমিউনিকেশন করতে পারে অন্যদের সাথে। তাহলে ফর হচ্ছে কারা? টার্গেট ইউজার। তো টার্গেট ইউজার হচ্ছে কারা? যা এলডারলি পার্সন অর ডিসেবল পার্সন হু তাদের প্রবলেমটা কি? দে হ্যাভ ডিফিকাল্টি ইন কমিউনিকেটিং উইথ আদার্স। হ্যাঁ, তারপর দিতে হচ্ছে কি যে সলিউশনটার নাম, এটা আমরা যে কোনো নাম দিতে পারি। গেট আমাদের সলিউশনের মেজর ফিচার্স কোনটা, কি বেনিফিটস কি, প্রোভাইডস দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট মোর ইফেক্টিভলি এন্ড সুইফটলি, হ্যাঁ, উইথ সিম্পল ইন্টারফেস। তাহলে এটা হচ্ছে মেজর বেনিফিট। হ্যাঁ, আনলাইক তাহলে কম্পিটিটিভ যারা তাদের ড্রব্যাকটা ইন্ডিকেট করা, কারেন্টলি অ্যাভেলেবল সিস্টেম হ্যাভ পোর ইন্টারফেস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তাদের ড্রব্যাক। and our product এখানে হচ্ছে যে আমরা সেটা কিভাবে ওভারকাম করব, আমাদের সলিউশনটা ইট প্রোভাইডস ইউজার মিনস অফ এক্সপ্লেইন देमसेल्फ মোর ইজিলি, হ্যাঁ, অ্যাকমপ্লিশ বাই টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট ফাংশনালিটি। তাহলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে কারেন্ট সিস্টেম যেটা পোর ইন্টারফেস ছিল, এখানে আরো বেটার সিম্পল ইন্টারফেস, হ্যাঁ, এই ফিচার্স গুলো থাকবে যেটা দিয়ে হচ্ছে আরো কনভিনিয়েন্টলি এলডারলি পার্সনরা ইউজ করতে পারবে আর কি। তো এইটা হচ্ছে ভিশন স্টেটমেন্ট, এবং এই কোর্সে আমরা হচ্ছে ভিশন স্টেটমেন্ট এইটাই ফলো করবো, কারণ এটা হচ্ছে আরো একটু বেটার ওয়েতে। হ্যাঁ, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি ভিশন স্টেটমেন্টের, যে ভিশন স্টেটমেন্ট ফর দিস ইজ ফর अगेन সিএসসি ডাইনামিক্স। তো আমরা যদি দেখি যে টেমপ্লেটের সেই 6টা পয়েন্ট, যে ফর কাদের জন্য, ফর সিএসসি এনএসসি স্টুডেন্টস, তারপর আমরা যারা ক্লাস করতেছি এখন তোমাদের জন্য আর কি। হু তাদের প্রবলেম কি, দে আর বোর্ড ইন বিটুইন দ্য লেকচার্স। ডি এখানে হচ্ছে প্রোডাক্টের নাম সিএসসি ডাইনামিক্স। ড্যাট প্রোডাক্টের মেজর বেনিফিট, হ্যাঁ, অ্যালাউস আওয়ার্স অফ ইন্টারেক্টিভ গেম প্লে, ঘন্টার পর ঘন্টা খেলতে পারবো, আমরা তো এটাই চাই। আনলাইক আনলাইক হচ্ছে কম্পিটিটিভ যে প্রোডাক্টটা মার্কেটে, যেমন হচ্ছে ওয়ারক্রাফট, এবং এখানে ইন্ডিকেট করা যে এটার মেজর ড্রব্যাক কি, এখানে যদি ইন্ডিকেট করা হয় না, কিন্তু পরের লাইনে আমরা আসলে মানে ইনডাইরেক্টলি পেয়ে যাব যে আওয়ার প্রোডাক্ট কি বলতেছে, ইটস এ কাস্টম ডিজাইন টু ইনশিওর দ্যাট ইউ ক্যান প্লে উইথ আদার স্টুডেন্টস, দ্যাট মিনস ইটস এ মাল্টিপ্লেয়ার গেম। তার মানে ওয়ারক্রাফট যেটা ছিল সেটার প্রবলেম ছিল হয়তো যে ইটস এ সিঙ্গেল প্লেয়ার গেম, আর আওয়ার প্রোডাক্ট ইটস এ মাল্টিপ্লেয়ার গেম। আমরা যদি টেমপ্লেট ফিল আপ করে ফেলি, দেন উই ক্যান অ্যাকচুয়ালি রাইট দ্য ভিশন স্টেটমেন্ট। This is dynamic is a real-time game for students who are bored in between classes. So this is actually the vision statement, এবং এটা হচ্ছে টেমপ্লেট। সো টেমপ্লেট যদি আমরা মানে পয়েন্ট গুলা যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারি, দেন উই ক্যান ইজিলি রাইট দ্য প্যারাগ্রাফ। স্লাইডে আরো একটা এক্সাম্পল আছে, এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে এটা হচ্ছে একটা জব বুলেটিন ওয়েবসাইটের ভিশন স্টেটমেন্ট। যেমন হচ্ছে যে বিডি জবস, হ্যাঁ, আমাদের এখানে বিডি জবসে কি থাকে, যে বিভিন্ন জবের সার্কুলার থাকে, ঠিক ওরকম একটা কোম্পানির তাদের হচ্ছে ভিশন স্টেটমেন্টের টেমপ্লেট এবং স্টেটমেন্টটা হচ্ছে এখানে। এটা আমরা নিজেরা দেখে নিব। লাস্ট আজকের ক্লাসের লাস্ট যে টপিকসটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাপস। তো আমরা তো অনেকগুলো পয়েন্ট জানলাম, যে পেইন পয়েন্ট জানতে হবে, অ্যাক্টর আইডেন্টিফাই করতে হবে, ডোমেইন ভোকাবুলারি, কনস্ট্যান্ট, অ্যাজাম্পশন, হ্যাঁ, কিন্তু এরপরে হচ্ছে কি আমাদের কিছু গ্যাপ থাকতে পারে, এবং ডিফারেন্ট টাইপস অফ গ্যাপস থাকতে পারে। যেমন একটা হচ্ছে কি যে নলেজ গ্যাপ। নলেজ গ্যাপ কি বলতেছে, যে ডু ইউ নো হোয়াট টু ডু, তার মানে ক্লায়েন্ট যারা এবং যারা ডেভেলপার টিম, যারা ডেভেলপার তারা আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলা কি, বা সবগুলা রিকোয়ারমেন্টস প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা। হ্যাঁ, অনেক সময় কি হয় যে ডেভেলপার টিম দে মে মিস ইন্টারপ্রেট দ্য রিকোয়ারমেন্টস, অথবা অনেক সময় ক্লায়েন্ট তারাও হয়তো প্রপারলি এক্সপ্রেস করতে পারে না। সো দেয়ার মে বি সাম কাইন্ড অফ নলেজ গ্যাপ, এবং এটা যদি থাকে তাহলে দেখা যাবে যে যে সলিউশন ডেভেলপ হবে সেটা হয়তো ক্লায়েন্টকে ফুললি স্যাটিসফাই করতে হবে না, স্যাটিসফাই হতে হবে না, সেখানে হয়তো যে আবারও হচ্ছে যে এক্সট্রা টাইম অ্যাড করে হচ্ছে প্রোডাক্টটা আবার হয়তো রেডি করতে হবে। আর এটা হতে পারে কি যে স্কিল গ্যাপ, এই সলিউশনটা ডেভেলপ করতে যে রিকোয়ার্ড স্কিলস, এক্সপিরিয়েন্স, নলেজ লাগবে,
হ্যাঁ সেটা টিম মেম্বারদের সবার আছে কিনা। হ্যাঁ টেকনোলজি গ্যাপ, যে ধরনের টেকনোলজি টুলস, হ্যাঁ ডিভাইস বা অন্য যে কোনো কিছু ইউজ করতে হবে সেগুলো অ্যাভেলেবল কিনা। হ্যাঁ সেগুলো আসলে আমাদের যে বাজেট বা অন্য যে কনস্ট্যান্ট আছে সেগুলোর মধ্যে আসলে পসিবল কিনা। হ্যাঁ সেগুলা আন্ডারস্ট্যান্ড করা। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যদি গ্যাপ, এই গ্যাপ গুলা যদি মানে অনেক বেশি হয়, তাহলে মানে ডেভেলপার টিমের জন্য হচ্ছে যে ডিফিকাল্ট হবে। হ্যাঁ ইট মে বি ইম্পসিবল টু ডেভেলপ দ্য সলিউশন। হ্যাঁ সো গ্যাপ গুলো আমাদেরকে ফিগার আউট করতে হবে আর কি। তো পরের স্লাইডে হচ্ছে এই গ্যাপ গুলা নিয়ে আরেকটু ডিটেলস বলা আছে, তো আমি এটা আর বলতেছি না, এটা আমরা নিজেরা দেখে নেবো আর কি। হ্যাঁ ইম্প্যাক্ট অফ গ্যাপস, এটা ইংলিশ বোঝা যাচ্ছে গ্যাপস যদি বেশি থাকে তাহলে এটা ডিফিকাল্ট হবে। যেমন হচ্ছে স্কিল গ্যাপ, হ্যাঁ এটা থাকলে আসলে ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে স্কিলস হচ্ছে যে খুব কুইকলি ডেভেলপ হবে না। হ্যাঁ ইটস অলসো ডিপেন্ডস অন দ্য সিস্টেম, সিস্টেমের কমপ্লেক্সিটি কিরকম সেটার উপর ডিপেন্ডস করে। সো এগুলো আসলে ভ্যারি করবে, বাট ইন জেনারেল গ্যাপস যদি অনেক বেশি হয়, হ্যাঁ সার্টেন লেভেলের চেয়ে যদি বেশি হয়ে যায়, কারণ যেহেতু আমাদের টাইমের কনস্ট্যান্ট থাকবে, বাজেটের কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ আরো অনেক কনস্ট্যান্ট থাকবে, ইট মে বি ডিফিকাল্ট হবে। হ্যাঁ ওকে, সো আমাদের আজকের ক্লাস লেকচার হচ্ছে এই পর্যন্ত। কারো কোনো কোয়েরি, কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? আই এম নট ফিলিং টু গুড, সো আমি আজকে আসলে আর কন্টিনিউ করতে যাচ্ছি না। আজকে ইচ্ছা ছিল যে প্রজেক্টটা নিয়ে, প্রজেক্টের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নিয়ে একটু ডিসকাস করা, বাট আই উইল ডিসকাস ইট ইন নেক্সট উইক। হ্যাঁ বাট তোমাদের যে কাজটা হবে, আমি কিন্তু গুগল ক্লাসরুমে কি বলে যে আপলোড করে দিছি যে কোর্সের আউটলাইন প্লাস হচ্ছে প্রজেক্টের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। সো সেগুলো আমরা চেক করে নিব। আর এখন আমাদের যে টাস্কটা হবে সেটা হচ্ছে একটা টিম ফর্ম করা। ওকে, এবং টিমটা হবে যে 4 to 5 মেম্বার্স। হ্যাঁ 5 জনের বেশিও না, আবার হচ্ছে মানে মিনিমাম হতে পারে 3 জন, এর চেয়ে কম না। ওকে 3 to 5, আই উইল রেকমেন্ড 4 to 5। হ্যাঁ বা 3 ইজ অলসো ওকে। হ্যাঁ এবং আরেকটা যেটা, যে আগে যখন অফলাইনে হতো তখন একটা সুবিধা ছিল যে স্টুডেন্টরা ফেস টু ফেস কমিউনিকেট করতে পারতো, কারণ এখানে সবাই হয়তো সবাইকে চেনে না। হ্যাঁ সো টিম ফর্ম করার জন্য হচ্ছে যে হয়তো তার ইউ মে হ্যাভ টু মেক নিউ ফ্রেন্ডস, হ্যাঁ ইন অর্ডার টু ফর্ম টিমস। হ্যাঁ তো আমি একটা যেটা করতে পারি, হ্যাঁ আজকে এবং নেক্সট উইকেও, হ্যাঁ যে আমি হয়তো ক্লাস একটু আগে মানে ফিনিশ করে দেব, সো দ্যাট ইউ ক্যান গেট সাম টাইম, এবং আমরা গুগল মিটেই, হ্যাঁ আই উইল লিভ সুন, হ্যাঁ বাট ইউ ক্যান স্টে, হ্যাঁ ইউ ক্যান টক টু ইউর ক্লাসমেটস, হ্যাঁ রিগার্ডিং দ্য ফরমেশন অফ দ্য টিম। হ্যাঁ সো সো আমি গুগল মিট থেকে লিভ নিলেও তো তোমরা তো থাকতে পারবে, তাই না? Yes, sir, we can hear. জি স্যার। হ্যাঁ Yes, sir. ওকে Yes, sir. ওকে, সো আমি যেটা Sir, করবো যে প্রজেক্ট আইডিয়া দিবেন না আমাদের? মানে প্রজেক্টের আইডিয়া, হ্যাঁ প্রজেক্ট আসলে যে কোনো প্রজেক্ট করলেই হবে। হ্যাঁ প্রজেক্ট যে খুব মানে ডিফিকাল্ট বা কমপ্লেক্স প্রজেক্ট হতে হবে তা না। হ্যাঁ আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে যে মানে বিভিন্ন যে টুলস বা টেকনিক্স সেগুলা হচ্ছে মানে সাথে ফ্যামিলিয়ার হওয়া, সেগুলাকে একটু মানে ফ্লেভার নেওয়া, এবং সেটা নেওয়ার জন্য হচ্ছে যে আমাদের একটা মানে প্রজেক্ট করতে হবে, এবং প্রজেক্টটা হচ্ছে এই জন্য টিমে করতে হবে আর কি। সো এটা ইভেন খুব সিম্পল প্রজেক্ট হলেও আসলে খুব মানে মানে প্রবলেম কিছু না। লেটস সে যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হয়, লেটস সে ভেরি সিম্পল প্রজেক্ট নাও ইট ইজ, বাট স্টিল আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো যে স্টিল উই ক্যান মেক দিস ভেরি ডাইনামিক ওয়ান। হ্যাঁ তো প্রজেক্ট আমরা যে কোনো প্রজেক্ট করতে পারি, সেটা খুব বেশি ইস্যু না। তবে এখানে আমরা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, and it can be let's say an web based application or mobile based application or desktop based application, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে। হ্যাঁ সেই দিক থেকে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। আর কারো কোনো কোয়েরি? আমরা প্রজেক্টের ক্রাইটেরিয়া গুলো একটু দেখবো, সো মেবি তাহলে আমাদের জন্য আরেকটু বেটার হবে। নেক্সট ক্লাসে হোপফুলি নেক্সট উইকে আমরা হচ্ছে আরেকটু ডিটেলস প্রজেক্টের অ্যাসেসমেন্ট যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেলস ডিসকাস করবো। হ্যাঁ বাট ফর দ্য টাইম বিং, হ্যাঁ ইয়োর টাস্ক ইজ টু ফর্ম এ গ্রুপ। হ্যাঁ
ওকে, এবং এটার জন্য হচ্ছে আগামী আজকের ক্লাস প্লাস হচ্ছে নেক্সট উইকও, সো ইউ উইল গেট টাইম, হ্যাঁ, ইউ ক্যান স্টে ইন দ্য গুগল মিট এন্ড ইউ ক্যান টক উইথ আদার ক্লাসমেটস, হ্যাঁ, আমরা কিভাবে টিম ফর্ম করতে পারি আর কি। ওকে, এবং এমন যদি হয় মানে নেক্সট উইকের পরে, হ্যাঁ, আমি হয়তো সবার কাছ থেকে টিম লিস্টটা হয়তো নিব আর কি। তারপর যদি দেখি যে কেউ হয়তো যদি টিম না পায়, দেন আই উইল অ্যাসাইন দেম to different teams, or let's say there are 3 person who actually unable to form a team. I may যেটা করতে পারি যে তাদের সবাইকে অথবা টিমের সাইজ দেখে, হ্যাঁ, আমি হয়তো তাদেরকে আলাদা টিমে অ্যাড করতে পারি, অথবা তাদের সবাইকে একটা টিমে হয়তো মার্জ করে দিতে পারি, হ্যাঁ, তাদেরকে নিয়ে একটা টিম হতে পারে। ওকে, আর কার কোনো কোয়েরি? ওকে, কোয়েরি যদি না থাকে, আজকে অবশ্য সবাই প্রেজেন্ট, আমি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আর কি। হ্যাঁ, ওকে, সো কোয়েরি যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ, ইয়েস স্যার লেকচার রেকর্ডিং আমরা কবে পাবো? লেকচার রেকর্ডিং আজকেই। হ্যাঁ, থ্যাংক ইউ এটা রিমাইন্ড করার জন্য, স্টপ জি করার স্যার, জন্য। থ্যাংক ইউ। জি স্যার আজকে